বৈষম্য বিরোধী নাম ব্যবহার করে অনেকেই অনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। দুপুরে গুলশানে একটি হোটেলে ইউথ ফর পলিসির আয়োজনে বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার সেমিনারে অংশ নিয়ে উমামা ফাতেমা একথা বলেন। রাষ্ট্র সংস্কারে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা নিয়ে 11 দফা দাবি তুলে ধরা হয়। মাজার ও দরগাপন্থী মুসলমান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা। তরুণদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিফলে যেন না যায়, সেজন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান সমন্বয়করা। দাবি উঠাতে হবে যাতে ইন্টারনেটটা ফ্রি হয়, ফ্রি না হলেও একেবারে মিনিমাম কস্টে, এবং যাতে একেবারে গ্রামে গঞ্জে স্মার্টফোন থাকে। কেউ যখন নেতা হয়ে গেছে তাকে, সে তো আসলে আমাদের দাবিগুলো নিয়ে ওখানে নেতা হয়েছে, সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে, মানে তাকে ওই আসনটাতে তুলে রাখার দরকার নাই। তাকেও একজন সাধারণ নাগরিকের মতো হলো কি আমরা যেন চলতে দেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এখানে দখলদারিত্ব করাটা আরো বেশি লেজিটিমেসি নিয়ে দখলদারিত্ব করা যায়। এখনো পর্যন্ত এই সমস্যাগুলোর মধ্যে সমাধান করতেই একটা বড় সময় দিতে হচ্ছে।